নবী এবং তার সাথী সঙ্গীদের উপরে এত বড় পরীক্ষা এসেছিল, নবী আর তার সাথী সঙ্গীরা তাদের জবান দিয়ে কথা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ, পরীক্ষা দিতে জর্জরিত হয়ে গেলাম, তোমার সাহায্য কখন আসবে? এরপরে আল্লাহ বলে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দারে ভয় পেও না, আমি আল্লাহর সাহায্য ঈমানদারদের জন্য অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত যাওয়ার পরে যে আকাশ আর পৃথিবীতে অন্ধকার নেমে আসে, রাতের আধার নেমে আসে, বান্দা জেনে রাখো সেই আধারের বুক চিরে সকাল হওয়া অবশ্যম্ভাবী, ঠিক কিনা? রাতের আধার বের করে সকাল নেমে আসা যেমন সত্য কথা, আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠা যেমন সত্য কথা, আবার সেই সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত যাওয়া যেমন সত্যি কথা, ঠিক তেমনই সত্য এই বাংলার ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হওয়া। সুবহানাল্লাহ, জোরে পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ বলছেন, বান্দারে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার 1 নম্বর বিষয়বস্তু হবে মিনাল খাউফ। বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে তোমার পরীক্ষা নিবেন। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে পরীক্ষা দিতে হবে? ভয় দিয়ে পরীক্ষা দিতে হবে। সুবিশাল আর বিশাল তত্ত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমি করব না। ভয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা নেবেন সংক্ষিপ্ত আকারে সহজ ভাষায় সাবলীল বাচন ভঙ্গিতে আপনাদের সামনে বললে বুঝতে সুবিধা হবে। কি বলেন? কারণ গ্রামের মানুষ, আমার বাবাজিরা, ভাইরা, সহজ ভাষায় যেই কথাটা বলা যায় তারা সহজ সাবলীল ভাষায় বুঝতে পছন্দ করে, ঠিক কিনা? আল্লাহ বললেন ভয় দেখিয়ে পরীক্ষা হবে, ভয়ের পরীক্ষা। আসুন আমরা আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর নবীর সেই সোনালী সমাজ কায়েমের পূর্বে আমরা একটু ফিরে যাই। সেই সোনালী অধ্যায়ে একটু আমরা স্মৃতিচারণ করছি। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক তাকে নবুয়তি দান করলেন, এরপরে এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার ভূখণ্ডে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সর্বপ্রথম যেই গুটি কয়েক মুসলমান, গুটি কয়েক মানুষ যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হলো হযরতে বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। এমন কোন মুসলমানের সন্তান জন্ম হয়নি যেই মুসলমানের সন্তান রাসূলের কালো সাহাবী বেলালের নাম জানে না, ঠিক কিনা বলেন? সব মুসলমান কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানে। কারণ এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তার ঈমানটা বড় দামের ঈমান ছিল, তার পরীক্ষাটা বড় দামের পরীক্ষা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব বিশ্বের জন্য বেলালকে রোল মডেল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিহাস লিখতেছে রাসূলুল্লাহর দাওয়াতের পরে সর্বপ্রথম কয়েকজন মুসলমান হলো, তার ভিতরে এই কালো সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই বেলাল যার গোলাম ছিল সে হলো উমাইয়া। উমাইয়ার ঘরের গোলাম ছিল হযরতে বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার ঘরের গোলাম ছিল, কিন্তু আমার ভাইরা, বাবাজিরা, গোলামদের কিন্তু কোনো তৎকালীন যুগে স্বাধীনতা ছিল না। কি বলেন?
তার মনিব যা বলতো গোলামকে কিন্তু তাই মানা লাগতো। এই কথাটা কান খাড়া করে শুনবেন, না হলে বুঝতে পারবেন না, আসল মেসেজটা আপনাদের কাছে পৌঁছাবে না। কান খাড়া করে মনোনিবেশ করে শুনবেন। উমাইয়ার গোলাম ছিল হযরতে বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু কাফেররা যখন জানতে পারলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, উমাইয়ার কাছে গিয়ে কাফেররা বলল, কিরে উমাইয়া, তোর কাছে থাকে গোলাম, গোলাম জাদা গোলাম, তোর অধীনে থাকে বেলাল, সে বেলাল কিভাবে ইসলাম গ্রহণ করে, তুই করিসটা কি? বুঝলেন, আগুন যখন একটু ধরে যায় তার ভিতরে কিছু লোক আছে না, খড়খুটো দিয়ে আগুন লেবায়, আগুন লেবেন আরো বেশি ধরে। এমনি ওই পরিবেশের ভিতরে মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন চলছিল। তারপরে কালো সাহাবী বেলাল গোলাম ইসলাম গ্রহণ করেছে। উমাইরের কাছে গিয়ে বলল কিছু কাফেররা যে তোর গোলাম সে কিভাবে ইসলাম গ্রহণ করে। উমাইয়া তো ক্ষিপ্ত হয়ে গেল, তাকে ক্ষিপ্ত করে তোলা হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, উমাইয়া এবার বেলালকে ডাক দিল, কিরে আমার গোলাম বেলাল, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছ। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় উমাইয়াকে জানায় দিল, রে উমাইয়া, সত্য সত্যই আমি নবী মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, ইসলাম গ্রহণ করা চলবে না, এই মুহাম্মাদের কালিমা পরিত্যাগ করতে হবে, আমাদের বাপ দাদার ধর্মে তোমাকে ফিরে আসতে হবে। বেলাল বলে, তা আমার দ্বারা সম্ভব হবে না। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, যদি তুমি ইসলাম ধর্ম না ছেড়ে দাও তোমার উপরে কিন্তু অকথ্য নির্যাতন করা হবে, চরম মূল্য তোমাকে দিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, যাই বলো না কেন, আমি নবী মুহাম্মাদের উপরে যে ঈমান এনেছি, আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করেছি, সেই আল্লাহর প্রতি ঈমান আমি বেলাল কোনোদিন ছাড়তে পারবো না। এ কথা শোনার পরে উমাইয়া ক্ষিপ্ত হয়ে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু করে দিল। কিতাবের মধ্যে লিখতেছে, কাফেররা যে যখন সময় পেত বেলালের কাছে এসে বেলালের উপরে তারা অকথ্য নির্যাতন করত। নির্যাতন করতে করতে কালো সাহাবী বেলালের সমস্ত শরীরগুলো ক্ষত বিক্ষত করে দেয়া হলো। এখানে ক্ষান্ত হলো না, খেজুর পাতার পেঁচানো রশি দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেলা হলো। তারপরে টানতে টানতে উত্তপ্ত মরু প্রান্তরে বেলালকে নিয়ে যাওয়া হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মরুর বুকে যেই বালি থাকে আমাদের বালির মতো নয়, এমন উত্তপ্ত বালি মরু প্রান্তরে। ওই বালু রাশির উপরে যদি চাল রেখে দেওয়া হয়, চাল ফুটে ভাতে পরিণত হয়ে যাবে। এমন উত্তপ্ত বালু রাশির উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেয়া হলো। তার উপরে বেলাল যেন সেখান থেকে কোথাও না যেতে পারে, কারণ ইতিমধ্যে বেলালের উপরে এমন নির্যাতন করা হয়েছে, বেলাল কিন্তু জায়গা থেকে নড়বার মতো কোনো সামর্থ্য বেলালের শরীরে নাই, শক্তিটুকু তার শরীরের ভিতরে অবশিষ্ট নাই। তারপরে উমাইয়া কাফেররা মিলে ভারী একটা পাথর নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপা দিয়ে মরু প্রান্তরে রেখে দেয়া হলো। এত নির্যাতন করার পরেও উমাইয়া বেলালের কাছে যখন আসলো, বেলালের কাছে গিয়ে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণবায়ু ওষ্ঠাগত মরণাপন্ন অবস্থায়। বেলালের জবান থেকে একটা নাম উচ্চারিত হয়, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ পড়ে।
উমাইয়া আরো ক্ষিপ্ত হয়ে গেল। উমাইয়া ভাবল এত নির্যাতন করার পরেও আল্লাহর নাম বেলালের জবান দিয়ে যায় না। উমাইয়া চিন্তা করলো বেলালের জবানটা বন্ধ করে দিতে হবে। এবার উমাইয়া বাবলা গাছের একটা কাঁটা নিয়া বাম হাত দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান দিয়ে বের করে ফেললো। দিয়ে বাবলা গাছের কাঁটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে ফুটাইয়া দিল। রক্ত ফিনকি দিয়ে ছুটতে শুরু করলো। উমাইয়া কাফের বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, তোর জিহ্বা তো আমি এখন বন্ধ করে দিয়েছি রে বেলাল, এখন তুই তোর নাম আল্লাহর নাম কিভাবে উচ্চারণ করবি? আল্লাহু আকবার পড়েন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কালো সাহাবী প্রিয় সাহাবী বেলালের নির্যাতনের কথা শুনলো, আবু বকরকে ডাক দিয়ে বলল, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন। ও আবু বকর যাও যাও, আবু বকর যাও, উমাইয়ার কাছে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে আমার বেলালকে তুমি আমার সামনে আজাদ করে হাজির করে দাও, কারণ আমার কালো সাহাবী বেলালকে আমার চোখের সামনে আমি নবীজি যতক্ষণ পর্যন্ত না দেখব আমি নবীজির কলিজা ঠান্ডা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়ার কাছে গিয়ে হযরত আবু বকর উমাইয়ার মুখের উপরে কতগুলির স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে দিয়ে বলল, ও উমাইয়া, এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে নাও আর রাসূলের প্রিয় সাহাবী বেলালকে আজাদ করে দাও। হযরত আবু বকর গিয়ে বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে নিয়ে আসলেন বিশ্ব নবীজির সামনে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বিশ্ব নবী আমার বেলালের শরীরের দিকে তাকিয়ে দেখলেন শরীরের এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গা দিয়ে বেলালের রক্ত প্রবাহিত হচ্ছে না। সারা শরীরে নির্যাতন করতে করতে কাফেররা বেলালকে প্রায় আধা মরা করে ফেলেছে। বিশ্ব নবী আমার বেলালের চেহারা দেখার পরে, বেলালের রক্তাক্ত শরীর দেখার পরে আল্লাহর নবীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আল্লাহর নবী কেঁদে ফেললেন। বেলালকে ডাক দিয়ে বললেন, রে বেলাল, চিন্তা করো না বেলাল, দুঃখ করো না বেলাল গো, তোমার মতো ইমানদারের রক্ত যেই জমিনে ঝরেছে গো বেলাল, সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যারা আমাদেরকে জেলে নিতে চাও, আলেমদেরকে যারা গুম করতে চাও, হত্যা করতে চাও, তৌহিদি জনতাকে যারা গুম করতে চাও, তারা জেনে রাখো আলেমদের ইমানদারের রক্ত ঝরিয়ে লাভ নেই। কারণ যেই জমিনে ইমানদারের রক্ত ঝরে ওই জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের রাজ হিসাবে কবুল করে নেন। ভাইরা আমার, আমরা তো বেলালের উত্তরসূরি, আমরা তো খাব্বাব খুবাইবের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা সাহাবায়ে কেরামের মতো জীবন দেব, ইসলামের পথ থেকে এক কদম পরিমাণ দূরে সরে যাব না। ভাইরা আমার, এজন্যই তো বলা হয়েছে গাছ তাজা করার জন্য ওই গাছের গোড়ায় ঢালতে হয় যেমনি ভাবে পানি, ইসলাম নামক এই বৃক্ষকে তাজা করার জন্য তার গোড়ায় ঢালতে হয় মুমিন বান্দার শরীরের রক্ত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নরম বিছানার উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল
সাহাবায়ে কেরামের রক্ত ঝরা শরীর, ক্ষতবিক্ষত শরীর দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হওয়ার মাধ্যমে এই পৃথিবীর ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল।